পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগেই দেশে ফিরেছেন। প্যারিসে যে অলিম্পিক হচ্ছে, ওখানে এসে একজন ভিআইপি গেস্ট হিসাবে ছিলেন। সেখান থেকেই গতকাল রওনা দিয়েছেন। আজকে ঠিক দুপুর 2টার কিছু সময় পরে তিনি দেশে ফিরছেন। দেশে ফিরে এসেই তিনি যে কথা, যেই তার বাণীগুলো আমাদের শুনিয়েছেন, সত্যি অমূল্য তার বাণী। এই বাণী শোনার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তার কথা শুরু করার সাথে সাথেই সে শ্রদ্ধা ভরে সেই আবু সাইদকে স্মরণ করল। সত্যি সাথে সাথে কান্না পেয়ে গেল যে তার মতো একজন গুণী মানুষ, সে সবকিছুই বাংলাদেশে, সবকিছুই তার নখদর্পণে, সবকিছুই সে অবলোকন করেন। তার মতো মানুষকে এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা কিভাবে কষ্ট দিয়ে গেছেন দিনের পর দিন, তা তো আমরা সবাই দেখেছি, সবাই জানিও। আজকে সে বীরের বেশে তারই দেশে সে পা রাখলেন, তিনি এই বাংলাদেশে ঢুকলেন বীরের বেশে, এবং রাত 8টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। এই 15 বছর 16 বছর যেই ব্যক্তিটা, এই স্বৈরাচারী হাসিনা তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছেন, আজকে সেই দেশ থেকে পলাতক। আর যেই লোকটা সারা পৃথিবী যাকে সম্মান করে, সারা পৃথিবীর মানুষ যাকে মাথায় তুলে রাখে, সেই ডক্টর ইউনূস আজকে এই দেশের বুকে বীরের বেশে সে ঢুকছে। দিনের পর দিন সেই জেলখানার বারান্দায়, কোর্টের বারান্দায় দিনের পর দিন সে ঘুরে বেরিয়েছে। তার 6 মাসের সাজাও দিয়ে দিছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে সে বীরের বেশেই বাংলাদেশে ঢুকছে। আর যে এত কিছু করলো, যে হাসিনা, স্বৈরাচারী হাসিনা, সেই হাসিনা আজকে পালাতক। এই দেশের মাটিতে তার কবর হবে না। সে এত ছাত্র জনতা মারছে, এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এত মানুষ সে মারছে, হাজারের অধিক হয়ে গেছে এই মৃতের সংখ্যা। এত হত্যাযজ্ঞ সে চালাইছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দেখা যাচ্ছে সে লাস্ট 4 ঘন্টা, 5 আগস্ট যেদিন সে দুপুরবেলা 12টা কিংবা 12টা থেকে 2টার ভিতরে সে পদত্যাগ করে, তার আগেও সে 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান তাদের হামলা চালাইতে আদেশ দিয়েছিল। কিন্তু এই 3 বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানরা তারা হামলা করে নাই। তারা দেশের মানুষকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে তারা এই হামলা চালায় নাই। কিন্তু এই দেশের মানুষও তো শেখ হাসিনা, এই দেশের মাটিতেই তো তার জন্ম, অথচ সেই দেশের মানুষের বিন্দু পরিমাণ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে মানুষের গলা এইভাবে চিপে ধরতো না, মানুষের কথা বলার অধিকার দিত। কিছুতে কিছু হলেই সে রাজাকার, সে মুক্তিযুদ্ধের চেতনায় নেই, সে বিএনপি, জামাত, হাবি জাবি, কত কথা, কত ট্যাগ তারা লাগানো হতো। আরে ভাই, আমি একজন সাধারণ জনগণ, আমি তো কোনো বিএনপি না, আমি তো কোনো জামাত না, আমি তো কোনো রাজাকার না, আমি তো মুক্তিযুদ্ধের চেতনা না, আমি এই দেশের জনগণ। আমার পরে কেন রাজাকারের ট্যাগ দেওয়া হয়? শুধু
আর এই কোটা সংস্কার, কোটা কি বাতিল চেয়েছে ছাত্ররা? কোটার অধিকার চেয়েছে, কোটার সংস্কার চেয়েছে। আর সেই সংস্কার শেখ হাসিনা করবে না। এই দেশ তার বাবার, এই দেশ তার, এইসব বলে 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 মানুষের একদম বিষিয়ে তুলেছে শেখ হাসিনা। আজকে ডক্টর ইউনূসের মতো মানুষ যারা সারা বিশ্ব মাথায় তুলে রাখে, সেই লোকটাকে দিনের পর দিন ওই কোর্টের বারান্দায় সে রেখে দিয়েছে, 6 মাসের জেলও দিয়েছে। 2 বার তাকে পদ্মা সেতুতে ডুবাইতেও চেয়েছেন এই শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা নিজেই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। তার এই বিশাল কর্মী বাহিনী, আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনীকে সে এইভাবে রাস্তায় ছেড়ে সে নিজে পালিয়ে গেছেন। এই হচ্ছে তার দেশের প্রতি ভালোবাসা, এই হচ্ছে তার দলের প্রতি ভালোবাসা। দেখো তোমরা যারা আওয়ামী লীগ করো, তারা দেখো যে তোমরা যারা মহারানী করে রেখেছো, সে তোমাদের ছেড়েই চলে গেছে, তোমাদের রেখেই পালিয়ে গেছে। এই হচ্ছে তোমাদের মহারানী। এই মহারানীরে তোমরা মাথায় তুলে নাচো, মাথায় তুলে নাচো। কি মহারানী তোমাদের! সবচেয়ে ভালো লাগলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণ তো না, এয়ারপোর্টে নেমেই যখন সে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলল, সেই প্রথম শুরুই করেছে আবু সাইদকে দিয়ে, যে বীরের বেশে, নিরস্ত্র মানুষ খালি হাতে বীরের বেশে সে পুলিশের সামনে দাঁড়িয়েছিল। আর পুলিশ এই হাসিনার নির্দেশে, এই খুনির নির্দেশে গুলি করে তাকে মেরে ফেললো সবার সামনে। সারা বিশ্ব দেখেছে এই দৃশ্য, কিন্তু ওই খুনি হাসিনার চোখে পড়ে নাই। সে বিটিভি ভবনে যে কান্নাকাটি শুরু করেছে, সে সেতু ভবনে যে কান্নাকাটি শুরু করেছে, হায় রে তার কান্নাকাটি। কিন্তু তার কাছে মানুষের কোনো মূল্য নেই। এতেই বোঝা যায় সে মানুষদের ভালোবাসে না, সে ভালোবাসে তার ক্ষমতা। যে ক্ষমতারে সে এই দীর্ঘ 16-17 বছর শোষণ করেছে, এই বাংলাদেশের মানুষকে সে দীর্ঘদিন শোষণ করেছে। সে এখন ইন্ডিয়ায়, দিল্লিতে পলাতক, ওখানেই পলায় রয়েছে। ডক্টর ইউনূস সে বলছে যে তাকে সহযোগিতা করতে। আসুন আমরা সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, সব ভেদাভেদ বলে ডক্টর ইউনূসকে সহযোগিতা করি, তার হাতকে শক্তিশালী করি, এই বাংলাদেশকে উন্নত করার জন্যে, বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্যে তার সাথে তাকে আমরা সহযোগিতা করি, তার হাতকে শক্তিশালী করি। তিনি যেন প্রতিটা পদক্ষেপ যখনই পা বাড়াবেন, আমরা তার সাথে সহযোগিতা করব। আমরা এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচিয়ে দেখিয়ে দেব যে হ্যাঁ, আমরাই পারি, আমরাই ছাত্র জনতাই পারি, যে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার সবাইকে নিতে হবে। সব ভেদাভেদ ভুলে, যেখানে যা হয়েছে সব কিছু ভুলে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্যে সবাই সহযোগিতা করুন। 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, আরও যারা আছেন, তারা সবাই ডক্টর ইউনূসকে সহযোগিতা করুন। সে যেন এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। সবার এই অঙ্গীকারই থাকা উচিত। সবাই যে যার জায়গা থেকে সবাই ডক্টর ইউনূসকে সহযোগিতা করবেন, যেন সে দেশকে উন্নত করতে পারে। আমাদের এই দেশকে কি করে থুয়ে গেছেন শেখ হাসিনা, এই স্বৈরাচারী শেখ হাসিনা। আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।